বিজেপি শাসিত রাজ্যের রাজস্থানে সিপিআইএমের লাল ঝড়ের দাপট একেবারে স্পষ্ট। জনজাতি মা ও ভাই বোনেরা যেভাবে বামেদের ওপর ভরসা রাখলো, এটাই এখন শেষ পর্যন্ত লোকসভা ভোটটাই দেখার বিষয় রয়েছে। বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা, বলছে রাজ্যবাসী দোরগোড়ায়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, কেরালা, তামিলনাড়ু বা অন্যান্য রাজ্যে কিন্তু বামেরা যেভাবে শক্তি প্রয়াস, সেটা কিন্তু দ্রুত গতিবেগে বামেদের ওপর কিন্তু মানুষ ভরসা রাখছে। কথা দিয়ে কথা রাখতে পারবে না শাসক দল তৃণমূল ও বিজেপি। বামেদের ঘরের ছেলে ঘরেই ফিরবে, এটাই আশ্বাস পাচ্ছে। কিন্তু রাজস্থানের মডেলটা একেবারে গ্রামীয় স্তরে যে বামেদের জয় শুধু সময়ের অপেক্ষাটাই দেখা গেল। বেশ যাবতীয় কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে রাজস্থানের পঞ্চায়েত ভোটের ফলাফলে বামেরা ভালো ফলাফল করেছিল। হ্যাঁ, এবার 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়েছে, এটা স্বাভাবিকভাবে। কিন্তু পরিবর্তনের আগে বাংলার একটু চিত্রটা দর্শক বন্ধুদেরকে জানাবো। বাংলাতে সিপিআইএম ভালো ফলাফল করবে। 34 বছর রেকর্ড কিন্তু ভাঙতে পারবে না শাসক দলের দুর্নীতিবাজ তৃণমূল। যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, এই প্রতারকদের ফাঁদে কেউ পা দেবেন না। লাল ঝান্ডায় শেষ সাক্ষী, শেষ সম্বল, রেকর্ড মার্জিনে লাল আবির খেলা শুরু হবে, শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে। হাজার হাজার কর্মী সমর্থক লালের ওপর ভরসা রেখেই মানুষজন চাইছে বামেরাই ফিরুক ক্ষমতায়। সিপিআইএম যখন 34 বছর ক্ষমতায় ছিল, মানুষের অভাব অভিযোগ সব কিছুর দাম কিন্তু পরিপূর্ণভাবে কম ছিল। কেননা 2004 থেকে 2009, 2011, 12, 13 সাল পর্যন্ত যেভাবে শাসক দল তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে দেখা গিয়েছিল মানুষের অধিকার এরা জোর করে কেড়ে নেওয়া হয়েছে। পঞ্চায়েতের রাবণ রাজের কারখানা সৃষ্টি হয়েছে। যে মাটি লাল, লাল মাটির জেলা বীরভূমে সিপিআইএমের বুক চিতিয়ে জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বরা যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করে মিটিং মিছিল করছেন, সেটা কিন্তু সফলতা হয়েছে। কেননা বীর পালোয়ান তিহার জেলে বসে থাকবে আবার কে, ঘুঘুর বাসা ভাঙতে গিয়ে নিজের বাসা ভাঙলো এই তৃণমূল আর না। সময়ের সাপেক্ষে বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা। কেননা সমস্ত রাজ্যের মডেলটা এখন বামেদের দিকে। হ্যাঁ, একটু কম বেশি ত্রিপুরা বাংলাতে বামেদের দাপটে একেবারে লাল ঝান্ডার প্রভাবে শক্তি বৃদ্ধি। জনজাতি ভাই ও বোনেরাও চাইছে যে বামেরা ফিরে আসুক। তাদের কাজ, রাজ্যে যখন বেকারের কাজ নেই, অনাহারে দিন কাটাচ্ছে, নুন আনতে প্রান্তা শেষ হয় তবু করি আসা, মনের থেকে কাজের যন্ত্রণা। এটাই সিপিআইএমের যে জীবন জীবিকার যেভাবে লড়াই প্রতিদ্বন্দ্বিতা করছে, এটাই ভালোবাসা। কিন্তু তৃণমূলের যে দুর্নীতিবাজ, সেই দুর্নীতির বিরুদ্ধে বামেদের আন্দোলন, লড়াই, প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলতেই মানুষজন শয়ে শয়ে বিগের সমাবেশে হাজির হয়েছিল। এবার সেই জয়ের শুধু ব্যবধান। কেননা ভিন রাজ্যে যে বামেদের জয়ের দাপট, সেটা কিন্তু স্পষ্ট। তাই বাংলার জনগণ, আপামর জনসাধারণকে বলতে চাই আমরা বা বোঝাতে চাই, লালের ওপর ভরসা রেখে লাল ঝান্ডায় শেষ শক্তি। একটা মানুষজনকে যখন আমরা প্রশ্ন করি, তিনাকে বলি যে আপনি সিপিএম করছেন কেন, তিনি সপাটে বলেন যে যতদিন জীবনে তার রক্তের প্রাণ আছে, বেঁচে আছে, ততদিন নাকি সে সিপিআইএম করবে। স্বাভাবিকভাবে কিন্তু নেতা বিক্রি হয়, কিন্তু ভোটার বিক্রি করতে পারবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু লাল ঝান্ডার কর্মীরা কখনোই বিক্রি হয় না। নেতা বিক্রি হয়। নেতা কখন বিক্রি হয়? টাকার পয়সা, প্রলোভন, শাসক দলের দুর্নীতিবাজের পা দিয়ে তারাই কিন্তু বিক্রি হয়। কিন্তু মানুষের ঈমান বিক্রি কখনোই হয় না। এটাই লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল দিয়ে কথা বলে। যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ। তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও, অবশ্যই বামপন্থীদের কমরেড। কথা দিয়ে কথা রাখতে পারবে না শাসক দল তৃণমূল। কিন্তু বিজেপি শাসিত রাজস্থানেও বামেদের জয় জয়কার।
রাজ্যবাসীর দোরগোড়ায় সেটাই প্রভাব। কিন্তু 2026-এ বামেদের নতুন পথ দেখাতে চলেছে বাম যুবনেত্রীরা। হ্যাঁ, বামেদের জয় শুধু লাল ঝান্ডার, এই লাল ঝান্ডার জনস্রোত, জনগতিবেগ দেখেই মানুষের একটা আবেগ ভরা মন, উৎসাহ রীতিমতো দেখা যায়। ভিডিও ফুটেজটা একটু বড় হলেও ধৈর্য সহকারে দেখবেন। লালের ওপর ভরসা রেখো, লাল ঝান্ডায় শেষ সাক্ষী, এটাই বামপন্থীদের ছোট ছোট এবং পথ চলতি শিশুদের এই সময়হিমায় স্লোগানের আঁতকে উঠছে বাংলা। কিন্তু তৃণমূল নেত্রীর 14তলা বিল্ডিংয়ের নবান্ন কাব্যে সেই দিন মানুষ যেদিন রুখে দাঁড়াবে, মানুষ যেই দিন তালিবানি শাসনের থেকেও রূপরেখা হিসেবে মানুষ নিজের চাহিদা, নিজের ভোগ, নিজের শান্তি সমৃদ্ধি বেঁচে থাকার জন্য তৃণমূল দলটাকে একেবারে তছনছ করে লালের ওপর ভরসা রাখবে। হ্যাঁ, আমরা খবরের শিরোনামে একটু ভেঙে একটু গুছিয়ে না বলতে পারলে আপনি বুঝতে পারবেন না। কেননা তৃণমূলের দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে বাম কর্মীদের ওপর আক্রমণ, বিরোধীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, পঞ্চায়েতের রাজ দখল, পঞ্চায়েতের ব্যালট পেপার চিবিয়ে খাওয়া, আর বড় বড় কথা বলছে তৃণমূল। তাই দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি, হ্যাঁ, বাস্তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই করবেন। একটা লাইক আপনাদের ভালোবাসা, একটা কমেন্ট সাধারণ মানুষের উৎসাহ, সোশ্যাল মিডিয়াতে প্রচারের মাধ্যমে জাগিয়ে সমাজ তোলা। নতুন হৃদয়ের আলো, স্বপ্ন জেগেছে তবু মনের থেকে কাজের যন্ত্রণা, এটাই বামপন্থীদের ভালোবাসা। সরকারে নেই কিন্তু বামপন্থীরা মানুষের দরকারে রয়েছে স্বাভাবিকভাবে। আর সবুজবঙ্গ নিউজ এটাই আপনাদের সঙ্গে প্রতিজ্ঞা করে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। প্রতিবেদনের মধ্য দিয়ে লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল, এমনটাই খবরের আপডেট। এপ্রিল মাসে লোকসভা ভোট, বামপন্থীরা প্রস্তুতি নিচ্ছে। লাল জেলার মাটি বীরভূমের গড় বামেদের একসময় ঘাঁটি ছিল। কিছুদিন যাবতীয় আগে আমরা দেখেছিলাম যে রামচন্দ্র ডোম সিপিআইএমের প্রাক্তন সাংসদ ছিলেন লোকসভার বোলপুর কেন্দ্রের। তিনিও বলেছিলেন যে তৃণমূলের যে জল্লাদ, তৃণমূলের যে দুষ্কৃতীরা, তিনিও একসময় বামেদের যে দাপটটাও দেখিয়েছিলেন, কিন্তু মানুষের পাশে ছিলেন, কিন্তু দুর্নীতিবাজ তৃণমূলের মতো টাকা মেরে খাননি। মানুষ আজ না হলে কাল তৃণমূল দলটাকে প্রতিজ্ঞা করে পতনের দিকে নিয়ে যাবে। বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি আপনাদের বাংলার অগ্নিকন্যা, এই বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি নেতৃত্বে নতুন পথ চলা শুরু। অন্যদিকে রাজস্থান, বাংলা প্রত্যেক রাজ্যে বামেদের দাপট।